নমস্কার বন্ধু, আমি লিপিকা চলে এলাম আজকে একটা ডিমের রেসিপি নিয়ে, যেটা হচ্ছে ডিমের দো পেঁয়াজি। তো আজকে ডিমের দো পেঁয়াজি করছি, আর একটা প্লেন ভেন্ডি আলু বেগুন দিয়ে একটা পাতলা ঝোল করেছি, তার সঙ্গে সজনে শাক বাটা করেছি। তো চলুন আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে দেখুন, অনেক দো পেঁয়াজি করার জন্য অনেক পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কাকে সরু সরু করে কেটে নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, টমেটো নিয়েছি, সবকিছু নিয়ে রেডি করেছি। আর 3টে ডিম, যেহেতু ঘরে লোক কম ছিল, তো 3টে ডিম দিয়ে আমি রেসিপিটা করেছি। আপনারা যতগুলো পরিজন থাকবেন ততগুলো লোকের জন্য একটা করে ডিম নিয়ে নেবেন। তো আমি 3টে ডিম, যেহেতু আমাদের ঘরে কেউ নেই সেরকম, তার জন্য। আর এইদিকে দেখুন, কিছুটা কুমড়ো পাতা আর সজনে পাতা কেটে কুচিয়ে নিয়েছি আমি এটাকে বাটবো বলে। আর সজনে পাতা তো তোমরা জানো খুবই উপকারী স্বাস্থ্যের পক্ষে। তো সজনে পাতা অনেক কিছু রেসিপি করেছি, তো আমি ভাবলাম চলো আজকে বেটে রেসিপিটা করা যাক, তোদের সঙ্গে সেটাই শেয়ার করবো। আর এদিকে গাছে অনেক বেগুন হচ্ছে, তো কি করবো, প্রতিদিন বেগুনে একটা করে রেসিপি রাখছি, ভেন্ডি, আলু আর বেগুনের। তো ডিমটা সেদ্ধ হওয়ার পরে আমি শাকগুলোকে বন্ধুরা সেদ্ধ করে নেব। শাকগুলো সেদ্ধ করে শাকের মধ্যে দিচ্ছি আমি, কি বলুন তো, কিছুটা রসুন কোয়া, 2-3 কোয়া রসুন, আর তার সঙ্গে দিচ্ছি বন্ধুরা, দেখুন তার সঙ্গে আমি লঙ্কা চেরা, সব কিছু দিয়ে একটু ভাপিয়ে নেবো, একটু নুন দিয়ে দেবো, দিয়ে একটু ভাপিয়ে নেবো, যেহেতু সেটা বাটবো তার জন্য। আর কিছুটা পেঁয়াজ পরে বেটে এর সঙ্গে দেবো। তো দিয়ে এবার আমি চাপা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। আপনারা চাপা দিয়ে শাক থেকে এমনি জল বের হয়, আর তাই জন্যে চাপা দিলে বেশি ভালো হয়, তাতে জলটা বেরিয়ে যায়। আর এতে জলটা দেখুন বেরিয়েছে। এবার এই শাকগুলোকে আমি শিলে বেটে নেবো। তো এগুলো থাকুক, তখন আমি অন্য রেসিপিটা করে নেবো। এটা ততক্ষণ ঠান্ডা হতে আমি রেখে দিলাম। আর এদিকে আমার ভাতও ফুটে গেছে বন্ধুরা। তো নামিয়ে রেখে এবার তেল গরম করলাম, তার মধ্যে ডিমগুলোকে এরকম করে মধ্যিখান দিয়ে ফালি মানে চেরা করে কেটে, তারপরে নুন হলুদ দিয়ে মাখিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে তুলে নেবো। ডিমগুলো ভাজা হয়ে এলো, এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। এবার চলুন বন্ধুরা আর কি কি দিচ্ছি, এর মধ্যে কি মশলা দিচ্ছি আপনারা দেখতে থাকুন। যেহেতু দো পেঁয়াজি, আর এই দো পেঁয়াজি করলে ডিমের এত সুন্দর খেতে লাগে, কি বলবো, অন্য কিছু প্রয়োজনই হবে না। এক থালা ভাত অনিশে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। তো আমি তেল গরম করতে কড়াতে দিলাম, তেলটা গরম হতে লাগলো, ততক্ষণ আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু পাক ধরলে তার মধ্যে দিয়ে দেবো আমি কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজগুলো একটু বেশি দেবেন, যেহেতু ডিমের দো পেঁয়াজি, তার জন্যে এটা একটু বেশি করে দেবেন। আর দিলে একটু পেঁয়াজটাকে ভাজতে রাখলাম, যতক্ষণ একটু ব্রাউন কালারের পেঁয়াজটা না হয়, পেঁয়াজটাকে একটু ভাজতে থাকলাম। তো দেখুন পেঁয়াজটাকে আমি ভাজি ওদিকে, আর ওদিকে আমি মশলাটা বেটে নিয়ে এসেছি। মশলা আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু বেটে নিয়েছি। মানে ধনেটা তো গুঁড়োই দিই, বাটা বাটা দিই না। আর জিরেটা গুঁড়ো দিয়েছিলাম, সব কিছু গুঁড়ো দিয়েছি, শুধু আদা শুকনো লঙ্কা, আজকে শুকনো লঙ্কা না, আজকে কাঁচা লঙ্কা চেরা দিয়েই তরকারি করেছি। যে কাঁচা লঙ্কাটা কিছু সরু সরু করে কেটে রেখেছিলাম, টমেটো দিয়েছিলাম, এইগুলো দিয়ে এবার ভালো করে এটাকে মশলাটাকে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে এর মধ্যে সেই মশলাটা, আদা রসুনের যে পেস্টটা করেছিলাম, এটাকে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষবো, 2-3 মিনিটের মতো একটু কষে নেবো। মশলাটা যত কষবেন ততই মশলার কিন্তু স্বাদ একটা বেরিয়ে আসে। তো তারপরে নুন হলুদ যতটা দেওয়া দিলাম, আপনারা যতটা লঙ্কা খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন। আর নুনটাও পরিমতো দিলাম, দিয়ে এবার ভালো করে এগুলোকে ভেজে নেবো, মশলাটাকে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে এটা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো। কষিয়ে সামান্য জল দিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল বের হবে ততক্ষণ এটাকে ভালো করে কষতে থাকবো। কষা হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে ডিমগুলো, বেশি কিছু করার দরকার নেই, তারপরে নামিয়ে। এত সুন্দর এই যে মশলাটা যেটা হচ্ছে, এটা দিয়েই দারুণ ভাত, মানে কি বলবো, দারুণ লাগে। অবশ্যই করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। তো মোটামুটি আমার তেলটা মানে উঠে এসছে মশলা থেকে। এবার আমি একটু জল দিয়ে ডিমটাকে দিয়ে দেবো। তো ভালো করে কষানোটা হয়ে গেল, দেখুন ভালো করে কষা, তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। এবার আমি একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে, হ্যাঁ বেশি না, অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না, এটা ঝোল করবো না, যেহেতু দো পেঁয়াজি হচ্ছে, যেহেতু কম জলেই করবো। তা জলটা ওঠার অপেক্ষায় থাকলাম। যখনই ফুটে উঠলো তারপর ঝোলটা, তার মধ্যে ডিমটা দিয়ে
একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। পারলে এতে ধনেপাতা দিলে আরো সুন্দর হয়। তো ধনেপাতাগুলো খুবই ছোট ছোট, এই জন্য ধনেপাতা দেওয়া হয়নি। দেখুন বন্ধুরা, আমার হয়ে গেল দো পেঁয়াজি বা গরম মশলাটা দিয়ে আমি এটাকে নামিয়ে নেবো। তোমরা বাড়ির যে কজন সদস্য আছে সেই কজন অনুযায়ী ডিম দেবে। আমাদের 3 জন ছিল বাড়িতে, খুব একটা ছিল না। তা দেখুন বন্ধুরা, হয়ে গেল আমার ডিমের দো পেঁয়াজি। এবার চলুন একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি বাটার জন্য শাকটাকে, আর এদিকে পেঁয়াজটা বেটে তুলে নিয়েছি। আর কিছু পেঁয়াজ আর টমেটো দিয়ে এবার সেই পাতলা, যেটা ভেন্ডি আলু বেগুনের তরকারি রেসিপি পাতলা ঝোল, সেটা করার জন্য গোটা জিরে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো। কষিয়ে এর মধ্যে শুধু আদা আর জিরে বাটা দিয়েছি বন্ধুরা। আর তারপরে সবজিগুলোকে দিয়ে দেবো। সবজিগুলো পাতলা ঝোল যেহেতু হবে, তার জন্য এগুলো ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়া হলে ভেন্ডিগুলো এত গাছের নরম ভেন্ডি, এত সুস্বাদু খেতে কি বলবো। তো যে আদা আর জিরে বাটাটা দিয়ে দিলাম, এটার মধ্যে রসুন আর দিইনি, এটা এমনি সিম্পলি আছে, নুন হলুদ দিয়ে জিরে গুঁড়ো দিয়ে এবার এটাকে কষিয়ে নেবো হলুদ দিয়ে। এবার এটাকে আমি কষিয়ে নেবো ভালো করে একটু। আর এটা যেহেতু পাতলা ঝোল করব, তার জন্য খুব একটা মশলা ব্যবহার করলাম না। তো এমনি সিম্পল একটু দিয়ে, এর মধ্যে যেহেতু একটা মশলা কষা রেসিপি করেছি, তাই জন্য এটা প্লেন একটা রেসিপি করলাম। এরকম পাতলা মানে ভেন্ডির ঝোল কিন্তু দারুণ লাগে। তারপর দেখো বন্ধুরা, আমি জল দিয়ে দিলাম। এবার জলটা ফোটার অপেক্ষায় থাকবো। জলটা ফুটে উঠলে আমি নামিয়ে দেবো। তো ঝোলটা দেখুন, আমরা যতটা আমি পারি পরিবারকে প্লেন তরকারি রেসিপি করার চেষ্টা করি। তো যেহেতু ডিমের কষাটা করেছি তাই জন্যে। আর এদিকে দেখো এগুলো সব নামিয়ে নিচ্ছি, এবার চলো বেটে নিয়ে আসি। তো দেখো বাটতে বসে গেলাম। তো মিহি করে বেটে নেবে বন্ধুরা। তারপরে পেঁয়াজের সঙ্গে একটু কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে নেবে, কিন্তু এটা দারুণ লাগে খেতে। ওটা আমি দেখাতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছিল। এদিকে ঝোলটা ফুটে উঠেছে আর ওইদিকে আমার পাটাও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এবার আমি এটা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আর এই বাটাটাকে, যেহেতু পেঁয়াজটাকে এর মধ্যে বেটে, ভালো করে এটাকে ভেজে নেবো। কিন্তু কি দারুণ, মনেই হবে না যে এটা সজনে পাতা। তো আজকে রেসিপি তোমাদের কেমন লাগে? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও। তো আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা বাই বাই বন্ধুরা, সবাই ভালো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।